আর একটু সামনে গেলেই ইতালির বর্ডার শুরু, অর্থাৎ এই পাহাড়ের ওই পার্টটা হচ্ছে ইতালি। বর্ডারগুলিতে অনেক কম চেক হয়, নিরাপদ বলতে পারেন। ইউরোপে যারা ঘুরতে আসে সাধারণত শহরগুলি ঘুরে অথবা টুরিস্ট যে মেন পয়েন্টগুলো ঘুরেই আবার চলে যায়। ইউরোপ ভ্রমণের আসল মজা পেতে হলে আপনাদের গ্রামে আসতে হবে। একটু উপরে ওঠার চেষ্টা করছি। রাস্তা কি ভয়ঙ্কর রে ভাই। আজকে আমরা চলে আসছি সুইজারল্যান্ডের সবচাইতে বড় কান্টন বা বিভাগ, যাই বলুন না কেন, গ্রাউবুন্ডেনে। গ্রাউবুন্ডেন সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ একটি কান্টন। এই বিভাগটি সুইজারল্যান্ডের একদম পূর্ব প্রান্তে অবস্থিত। এই গ্রাউবুন্ডেনের সাথে আবার দুইটি দেশ বর্ডার শেয়ার করে। সেই দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া এবং ইতালি। আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে ইতালি যাওয়া। তো আমরা গ্রাউবুন্ডেন থেকে ফ্লুয়েলা পাস হয়ে তারাপস ভিলেজ, এই ভিলেজটি সুইজারল্যান্ডের অন্যতম একটি ভিলেজ। তো আপনাদের তারাপস গ্রামটি দেখায়া অস্ট্রিয়া হয়ে আমরা ইতালি প্রবেশ করব। ইন্টারন্যাশনাল বর্ডারগুলো কিভাবে আমরা ক্রস করি আর পুরো ব্লগটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক সুইট একটা ব্রিজ। এইখানে আবার খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। পানির শব্দে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। এই জায়গাগুলোতে অনেক সাবধানে থাকতে হবে। সাইনবোর্ড লাগাই আছে, কিন্তু যে কোনো সময় পাথর পড়তে পারে। কারণ হচ্ছে দুই পাশেই উঁচু উঁচু মাউন্টেন, আর এই মাউন্টেনগুলো পাথরের হয়। একদম নীল পানি। আপনাদের পানিগুলো টাচ করে দেখাই। ঠান্ডা পানি, অনেক মজা পেলাম জায়গাটিতে এসে। এই জায়গাটি ফ্লুয়েলা পাস পাড়ি দেওয়ার পর যখন নিচের দিকে নামবেন তখনই এই জায়গাটির আসলে দেখা পাবেন। ইচ্ছে হচ্ছে এই নদীতে আমি এখন ঝাঁপ দিই, কিন্তু দেওয়া যাবে না, সেরকম প্রিপারেশন নিয়ে আসে নাই। পানি কিন্তু বহুত, মানে অনেক পানি, দেখে মনে হচ্ছে পানি নাই। হ্যাঁ, প্রায় আপনার এক কোমরের বেশি হবে। একদম ন্যাচারাল পানি। সুন্দর বসার জায়গা রাখছে, হ্যাঁ, কয়েকটা চুলা। এগুলা কিন্তু বারবিকিউ করে কেউ খাইছে, হ্যাঁ, তারই চিহ্ন। কোনো খুঁত নাই এই জায়গাগুলোতে। আল্লাহর সৃষ্টি যে আসলে কত সুন্দর, আপনারা এই সুইজারল্যান্ড না আসলে কিন্তু অনুভব করতে পারবেন না। আমার কাছে এরকম মনে হয়। প্রকৃতি আসলে এমন ভাবে সাজানো আছে পৃথিবীতে, বাসা থেকে না বের হলে কিন্তু অনুভব করা যায় না। আমাদের এইখানে কিন্তু আসার কথা না। আমরা যাচ্ছিলাম ইতালি, আপনারা তো জানেনই। তবে জায়গাটি দেখার পরে, হ্যাঁ, এগিয়ে যেতে পারলাম না।
সেজন্যই ভাবলাম আমরাও দেখি এই জায়গাটি, আপনাদেরকেও দেখা হবে। এই গ্রামটিতে কি ভাষা চলে? রেতো রোমানি, হ্যাঁ এটা ইতালিয়ানো না, জার্মানও না, রেতো রোমানিস। এই যে লেকটি।